মুহাজিরদের জবাবের সারমর্ম হলো, ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের জন্য ঘর ছেড়েছি, সম্পদ ছেড়েছি, পরিবার ছেড়েছি, যদি জীবনও দিতে হয় আমরা পিছপা হব না। নবীজি চিন্তা করতেছিলেন আনসাররা কি বলবে, মাত্র 2 বছর হয়েছে, এখন যদি তারা বলে এত কিছু দিলাম, থাকার জায়গা দিলাম, সব কিছু দিলাম, এখন কি জীবন দিতেও কন নাকি? নবীজি আনসারদের থেকে মত চাইলেন। একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আমরা আপনার সামনে পেছনে ডানে বামে চতুর্দিকে অবস্থান করে কাফেরদের বিরুদ্ধে লড়াই করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের যুদ্ধ দেখে আপনি খুশি হয়ে যাবেন। আর একজন দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের মত চাচ্ছেন, আপনি শুনে নেন, আপনি যদি আমাদের সকলকে উত্তাল সমুদ্রের পারে দাঁড় করায় দেন, আর যদি আদেশ দেন যে তোমরা এখনই সমুদ্রের মধ্যে ঝাঁপায় পড়ো, ইয়া রাসূলুল্লাহ, এই নির্দেশ দেওয়ার পর আপনি তাকায় দেখবেন একটা মানুষও সমুদ্রের তীরে দাঁড়িয়ে নাই। আপনি আমাদের মত চান কেন? আপনি তো সিদ্ধান্ত দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত ছিলেন যে এরা কি না কয়। ওনার এই চিন্তা দূর হইল। রোজা ফরজ হয়েছে ওই বছর, প্রচন্ড গরম, পায়ে জুতা নাই, রোজা অবস্থায় নিরস্ত্র 313 জন। কয়জন? 313 জন। তারা বলতে পারত, ইয়া রাসূলুল্লাহ, রোজা রাখছি, এত গরম, অস্ত্র টস্ত্র নাই, গোড়া নাই, কিচ্ছু নাই, ওরা তো সব নিয়ে আসছে, যুদ্ধ করাটা ঠিক হবে না। কিন্তু তারা নবীজির মনোভাব বুঝতে পারছে, তারা বুঝতে পারছে তারা যুদ্ধ করার জন্য প্রস্তুত। অথচ বলেন তো, এই যুদ্ধের মধ্যে কি সমতা ছিল? সংখ্যার দিক দিয়ে সমতা, অস্ত্রের দিক দিয়ে সমতা, আকাশ পাতাল তফাৎ। এই যুদ্ধের ফলাফল কি হবে মুসলমানেরা জানতো। অথচ বনি ইসরাইলদের বলা হলো, শুধু দরজা দিয়ে ঢোকো, ওরা যত শক্তিশালী হোক, বিজয় তোমাদের জন্য নির্ধারিত করেছেন কে? আর এরা অস্ত্র নাই, লোক নাই, এরা যুদ্ধের জন্য তৈয়ার। আর ওরা কি বলে দেখুন পার্থক্য কোথায়। পবিত্র কোরআনুল কারীমের একটা সূরা আছে, সূরা কাউসার। তাফসীরের মধ্যে আসছে, কাউসার দ্বারা উদ্দেশ্য শুধু হাউজে কাউসার তা নয়। তাফসীরের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা, সাথী যারা, এই পৃথিবীতে অন্য কোন নবী আমার আপনার নবীজির মতো এই রকম সঙ্গী খুঁজে পায় নাই। সুবহানাল্লাহ। সাহাবা ইকরামকেও কাউসার বলে অভিহিত করা হয়েছে। এমন এক দল, এমন এক কিছু মানুষ আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দিয়েছে। তারা অস্ত্রবিহীন নবীর কথায় যুদ্ধ করার জন্য তৈয়ার, যেখানে জীবন যাবে না, জয় হবে না, কি হবে নিশ্চয়তা নাই। আর যেখানে তাদের জিহাদে জয়ের নিশ্চয়তা দেওয়া হয়েছে, তারা কি বলতেছে? বলে যুদ্ধ করে খালি করতে পারুন না, যদি খালি করতে পারেন তাইলে যাইতে পারি, পাইড়া খাইতে পারুন না, পাইড়া দেন, খাইয়া দেখুন। তার মানে দেখেন, ওই ছোটবেলায় এক গল্প শুনছে। এখন ছাত্র আর শিক্ষক, বুঝছেন নি? এখন ছাত্র বলে, ওই ডাব পাড়তে পারোস? পারি স্যার। তো এক কাম কর, গাছে ওঠ। আপনি হলেন ওস্তাদ, আমি হলাম ছাত্র, আমি উপরে উঠবো, আপনি নিচে থাকবেন, এই বেয়াদবি কি করা যায়? স্যার আপনিই উঠেন, আমি এ বেয়াদবি করতে পারবো না। এবার স্যার রে উঠাইছে গেছে, স্যার উঠছে, ডাব ডুব পেড়ে আনছে। দাও আছে বাড়িতে? ডাবটা কাট। আপনার সামনে দাও নিয়ে আমি এরকম এরকম করবো, বেয়াদবি। স্যার আপনিই কাটেন, দে। এবার স্যার কাটছে। এইবার পরে কয়, ধর তুই একটু খা। এত করে কইতেছে, না খাইয়া পারা যায়? অবস্থা বুঝেন নেই? তার মানে ওনাদের অবস্থা হলো এরকম, নেয়ামত ভোগ করবে কিন্তু একটু কষ্ট করতে পারবে না। কি বলতেছে? এবার তারা বলে, যুদ্ধ যদি করতেই হয় আমরা যাইতে পারবো না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। বলে আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসলাম, আমরা এখান থেকে নড়তে পারবো না, আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন।
চিন্তা করে দেখেন এখানে কতটা উদ্ধততা প্রকাশ পেয়েছে তাদের আচরণে। এখানে কয়েকটা বিষয় ঘটেছে। এক নাম্বার, আল্লাহ তাআলার নিয়ামতের নাশকরি করেছে। 2 নাম্বার, আদেশ অমান্য করার দ্বারা নাফরমানি করেছে। 3 নাম্বার, সর্বোচ্চ পর্যায়ের অপরাধ করেছে, আল্লাহ এবং তার নবীকে যুদ্ধ করার কথা বলে। মনে করেন একজনের বাপ তার একটা জিনিস আদেশ করছে, এই কাজটা করো, মনে করেন সে করে নাই, এর দ্বারা কি হইল? আদেশ অমান্য করলো, এটা তার জন্য খারাপ কাজ হয়েছে। এখন ওর বাপ যদি ওরে বলে তুই এটা কর, ও যদি কয় তুমি করো আমি পারুম না, এর চেয়ে বড় বেয়াদবি আর আছে? আল্লাহ আদেশ দিয়েছে জিহাদ করার জন্য, নবী নির্দেশ দিচ্ছেন, ওরা করে নাই, এক বেয়াদবি। উল্টা সর্বোচ্চ পর্যায়ের সীমা লঙ্ঘন করেছে যখন বলল আপনি আর আপনার রব গিয়ে জিহাদ করেন, আমরা বসলাম, আমরা যুদ্ধ করতে পারবো না। এই জাতির অবাধ্যতার মাত্রা কত দূর চিন্তা করে দেখছে। এদের এই আচরণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব ব্যথিত হয়েছে। কি বলেন? قال ربي إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين। মুসা আলাইহিস সালাম বলেন, রব ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, আমার নিজের উপরে আর আমার ভাইয়ের উপরে ছাড়া, মুফাসসিরিনে কেরাম বলেন ওই 2 জন এর মধ্যে শামিল, বলে এরা ছাড়া আর আমি ছাড়া কারো উপরে আমার নিয়ন্ত্রণ নাই, এরা কেউ আমার কথা মানে না। রব্বুল আলামিন ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। উম্মতের ব্যাপারে নবী কষ্ট পেয়ে কি বলে, আপনি এই ফাসিকদের থেকে আমাদের আলাদা করে দেন, এদের সাথে আর আমাদের রাখেন না। এখন থাকলাম এত মানুষ, না খাইয়া মরা ছাড়া পথ নাই। এতটুকু তো মানুষের চিন্তা আসার কথা। আল্লাহ যদি তোদের মারতে চাইতো, ফেরাউনের হাতে যদি তোকে মারাইতো, পক্ষে শহীদ তো হইতে পারতি। তা যেই আল্লাহ তোদেরকে ফেরাউনের হাত থেকে বাঁচাইলো, সমুদ্রের মধ্যে সুবাইয়া মারে নাই, রাস্তা বানায় দিল, ওই আল্লাহ তোদের না খাওয়াইয়া মারবে, এটা তোদের দিলে আসে কেমন? এটাই তো বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আসমানি খাবারের ব্যবস্থা করে দিলেন, মান্না সালওয়া খায়। আল্লাহ রাব্বুল আলামিন এবার চাইলেন ওই যে তাদের পিতৃ নিবাস, আদি নিবাস জেরুজালেম, ওইটা তাদের হাতে আল্লাহ তাআলা তুলে দিবে। কিন্তু তখন ওই জেরুজালেম শাসন করত এক জাতি, তারা ছিল সুঠামদেহী, বলে শক্তিশালী এক জাতি জেরুজালেম শাসন করত। আল্লাহ তাআলা চাইলে বিনা যুদ্ধে তাদেরকে এই জেরুজালেম দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা চাইলেন যে তারা একটু পরিশ্রমের মাধ্যমে এটা গ্রহণ করুক, কারণ দামি জিনিস বিনা কষ্টে যদি কেউ পেয়ে যায় তাহলে ওই দামি জিনিসের কদর মানুষ করে না। আর ওই সময় পৃথিবীর সবচাইতে মূল্যবান ভূমি ছিল এই জেরুজালেম, পবিত্রতার দিক দিয়ে, উর্বরতার দিক দিয়ে ওইখানে সব কিছু উৎপাদন হইত। কিয়ামতের আগে আবার মানুষ ওইদিকে ফিরে যাবে, শামে চলে যাবে। শাম বলতে শুধু সিরিয়া উদ্দেশ্য তা না, কিন্তু এই গোটা ফিলিস্তিন, সিরিয়া সহ এগুলো সব শামের অন্তর্ভুক্ত। ওই সময় ফিলিস্তিন ছিল উর্বর জমি, ওইখানে সবকিছুর আবাদ ভালো হইত। শহরের দাম ছিল সবচাইতে দামি। এই পৃথিবীর সবচাইতে পুরাতন শহরগুলোর মধ্যে একটি শহর হলো জেরুজালেম। এই শহর অনেকবার ধ্বংস হয়েছে, কিন্তু নিশ্চিহ্ন কেউ করতে পারে নাই। আবার আল্লাহ তাআলা এই শহরকে প্রতিষ্ঠা করেছে। আমরা মাঝে মধ্যে শুনি না যে কত শহর মাটির তলে, মাটি খুঁড়তে গিয়া দেখে হ্যাঁ জীবন্ত জনবসতি এখানে এক সময় ছিল, সমুদ্রের তলদেশে হারিয়ে গেছে। কিন্তু পৃথিবীর পুরাতন যত সিটি আছে, শহর আছে, এর মধ্যে এই জেরুজালেম একটা। এটা সম্মানের দিক দিয়ে, পবিত্রতার দিক দিয়ে ঐতিহাসিক এক জায়গা। আল্লাহ তাআলা চাইলেন একটু পরিশ্রম করুক, তবে সফলতা এদেরই হবে। যেই জাতি আল্লাহর এত কুদরত দেখা না খাইয়া মরবে এই চিন্তা করে, এই জাতি যুদ্ধ কইরা এই দেশ দখল দিতে যাবে, এটা অকল্পনীয়। এজন্য হযরত মুসা আলাইহিস সালামের কাছে যখন যুদ্ধের নির্দেশ আসছে,
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে অতীতের নেয়ামতগুলো, এই নেয়ামতের কথাগুলো তাদের স্মরণ করায় দিচ্ছে। কারণ কি, আপনি যদি হঠাৎ করে কাউকে কোনো কাজের আদেশ করেন, ও মানতেও পারে নাও পারে, কিন্তু তার প্রতি যদি আপনার কোনো ইহসান আগে থাকে, আপনি যদি তার কোনো উপকার করে থাকেন, কল্যাণ করে থাকেন, ওই কল্যাণের কথা আগে উল্লেখ করে যদি তারপরে আদেশ করেন, ও হয়তো চিন্তা করবে যেই লোক আমার জন্য এত কিছু করছে, তার এই আদেশ না মানলে কেমন হয়। এজন্য মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে জিহাদের আদেশ দেওয়ার আগে তাদেরকে আল্লাহ প্রদত্ত কিছু নিয়ামতের কথা উল্লেখ করতেছেন। কি বলেন তিনি বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا وَآتَاكُمْ مَا لَمْ يُؤْتِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ। মূসা আলাইহিস সালাম তাদেরকে উদ্দেশ্য করে বলেন, হে আমার সম্প্রদায়, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, ওই নিয়ামত সমূহের কথা স্মরণ করো যেগুলো আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছে। কেমন নিয়ামত? বলে, ইয জাআলা ফীকুম আম্বিয়া, তিনি তোমাদের মধ্য থেকে অনেক নবী দিয়েছেন। বনি ইসরাইলের নবীর সংখ্যা কত? বলে হযরত ইসহাক আলাইহিস সালাম থেকে নিয়ে এরপরে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী বনি ইসরাইলের নবী। আমার আপনার নবী বলেন, বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। একজন ইন্তেকাল করেছে তো আরেকজনকে আল্লাহ নবুয়ত দিয়া ওই স্থান পূরণ করেছে। তার মানে ধারাবাহিকতার ক্রমান্বয়ে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবী বনি ইসরাইলদের মধ্যে আল্লাহ দিয়েছে। অনেক জায়গায় আমরা মাঝে মধ্যে যাই, রাস্তাঘাট ভালো না। গতকাল গেছি এক জায়গায় সাতকানিয়া, চট্টগ্রাম। হায় হায়, হাইটা যাওয়াও কষ্ট। কিন্তু যাওয়ার পরে কি বলতেছে, হুজুর আমরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার, তবে আমাদের এলাকায় ঘরে ঘরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমাদের সাতকানিয়ার মধ্যে সুনাম আছে। তাহলে দেখুন, যেই গ্রামে শিক্ষিত মানুষ বেশি, সেই গ্রামের মানুষ অন্যান্যদের কাছে শিক্ষার কারণে প্রাউড ফিল করে, মানে গর্ববোধ করে আমাদের। কয়েকদিন আগে দেখছি এক গ্রামে 10 জন না 12 জন বিসিএস ক্যাডার হয়েছে, ফলাও করে সংবাদ মাধ্যম প্রচার করছে। তাহলে গ্রামের মধ্যে যদি বিসিএস ক্যাডার থাকে, এটা মানুষের জন্য গর্বের হয়। ঘরে ঘরে ডাক্তার থাকলে এটা যদি গর্বের হয়, যেই বংশে ধারাবাহিকতার ক্রমান্বয়ে নবী আসছে, এটা নেয়ামত না? কত বড় নেয়ামত যে এদের বংশে ধারাবাহিকভাবে নবী শূন্য কখনো হয় না। এটা বড় এক নেয়ামত। ওই নেয়ামতের কথা বলতেছে যে আল্লাহ তোমাদের মধ্যে থেকে এত এত নবী রাসূল দিয়েছে। শুধু তাই না, ওয়াজআলাকুম মুলুকা, শুধু যে নবী দিয়েছেন তা নয়, তোমাদেরকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছেন। বনি ইসরাইলের মধ্য থেকে বড় বড় রাজা বাদশাহ আল্লাহ তাআলা দিয়েছেন। শুধু তাই না, এরপরে তিনি বলেন, ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। মুসা আলাইহিস সালাম যখন তার উম্মতদের বলতেছেন, ওই সময় পর্যন্ত পৃথিবীতে সবচাইতে বেশি নিয়ামত তারা পাইছে, যা অন্য কেউ পায় নাই। এজন্য তিনি বলতেছেন, তোমাদের আল্লাহ এমন কিছু দিছে যা পৃথিবীর আর কাউকে আল্লাহ তাআলা দেয় নাই। সেই আল্লাহ আদেশ দিছে। কি আদেশ? বলে ওই বনি ইসরাইলদের আদেশ দিছে, তোমরা যাও, ওইখানে এক গোত্র আছে যারা ওই দেশ দখল দিয়ে রাখছে, তাদের সাথে তোমরা একটু যুদ্ধ করবা। শুধু তোমরা যুদ্ধে অবতীর্ণ হবা, আর তোমাদের বিজয় দান করবে কে? এই কথা উনি বলতেছেন। এবার তিনি বলতেছেন, ও আমার সম্প্রদায়, যে আল্লাহ তোমাদেরকে এত এত নেয়ামত দিয়েছে, ওই আল্লাহ আদেশ দিয়েছে ওই জালেমদের সাথে জিহাদ করতে হবে। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, যেহেতু তোমরা চলো, ইয়া কওমি দুখুলুল আরদাল
মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম। দেখুন, যুদ্ধে যাওয়ার আগে আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে যুদ্ধ জয়ের সুসংবাদ দিয়ে দিয়েছে। মানে যুদ্ধে যাওয়ার আগে কত পাম্পট্টি মারা লাগলো, এরপরে বলছে যুদ্ধতে যাবাই, ওরা যত শক্তিশালী হোক তোমরাই জয়ী হবা। কেন? ওরা যাইতে না চাওয়ার কি কারণ? বলে 12 গোত্র থেকে 12 জনকে মুসা আলাইহিস সালাম পাঠাইছে যে যাও তোমরা গিয়ে একটু খোঁজ খবর নিবা, ওই এলাকার অবস্থাটা একটু দেখে আসবা। এখন 12 গোত্র থেকে প্রত্যেক গোত্রের সবচাইতে বিশ্বস্ত ব্যক্তি যে, ওই রকম এক একজনকে পাঠানো হয়েছে। এবার 12 গোত্র থেকে 12 জন গেছে জেরুজালেম। এখন যখন তারা জেরুজালেম শহরের মধ্যে ঢুকছে, স্বাভাবিকভাবে আপনাদের এলাকার মানুষ যদি চায়নার থেকে কেউ আইসা এই জায়গায় ঢুকে, বলেন তো আপনারা তাকে চিনবেন কি চিনবেন না? স্বাভাবিক চিনবেন যে এই লোকটা আমাদের এলাকার লোক নয়, এ অপরিচিত লোক। এখন ওই 12 জন যখন শহরে ঢুকছে, জেরুজালেম শহরে ঢোকার পরে ওদের একজন লোক দেখতে পাইল যে এই 12 জন তো আমাদের এলাকার লোক না, অপরিচিত লোক। এগুলো তো গুপ্তচর হইতে পারে, এগুলো তো গোয়েন্দা হইতে পারে। এই জন্য ওই একজন একা এত শক্তিশালী যে ওই একা একজন 12 জনকে ধরে বেঁধে বাদশার সামনে নিয়ে গেছে। বাদশার সামনে যখন নিয়ে গেছে, এখন বাদশাহ সবাইরে ডাকছে, এদেরকে কি করা যায়, এদের কি মাইরা ফেলবো না ছেড়া দিছে? বাদশাহ বলতেছে কিছু কিছু লোক বুদ্ধি দিছে, এক কাজ করে মাইরা ফেলবে। আর কিছু কিছু লোক বলে এদেরকে ছেড়া দেয়। ছেড়া দিলে ফজিলত কি? বলে এরা 12 জন গিয়ে আমাদের যে শক্তি সামর্থ্য, আমাদের যে দেহের গঠন এগুলোর কথা যখন ওদের মানুষদের কাছে বলবে, ওরা স্বপ্নেও আমাদের দেশ আক্রমণ করার চেষ্টা করবে না। বলছে ভালো কথা। এবার ওদের ছেড়ে দিচ্ছে। মুসা আলাইহিস সালামের কাছে আয়েশা যখন বলছে যে এই অবস্থা, মুসা আলাইহিস সালাম তাদের বলছে যে শুনো, যেহেতু আল্লাহ তাআলা যুদ্ধ জয়ের সুসংবাদ দিয়ে দিছে, ওদের শক্তি কত হোক সেটা আমাদের আর দেখার কোনো বিষয় নয়। তো ওই দেশের অবস্থাটা তোমরা বর্ণনা করবা, যে শহর ভালো, বসবাসের জন্য ভালো, জমিন উর্বর, ফজিলত বর্ণনা করবা, কিন্তু ওদের শক্তির কথা বইল না। আফসোস, মানুষের অভ্যাস কি বলতো, ওরে যেটা আর একজনের কাছে কইতে না করে, ওইটা ওর না কইলে আর ভালো লাগে না। 2 জন ছাড়া বাকি 10 গোত্রের 10 জন যায় কয় মুসা কই নিতে চায় জানো? ওরা এক একজনের এত শক্তি, আমাদের 12 জনরে একজন বাইন্দা প্যাকেট করে ফেলছে। এই তো দিছে ভয় ঢুকাইয়া। আল্লাহ বলছে বিজয় তোদের হবে। ওরা ওইটারে বাদ দিয়া ওদের কথাকে প্রাধান্য দিয়ে এইবার গো মাইরা বসছে, আমরা মইরা যাবো তুমি নড়বো না। মুসা আলাইহিস সালাম এবার এই যে ওয়াজ করে বুঝাইতেছে আর কি, এগুলো দেখ এত নেয়ামত আল্লাহ তোদের দিল, ওই আল্লাহই তো জিহাদের আদেশ দিছে। আরো কি বলছে যে জয় তোমাদের হবে, সুতরাং কি করো, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাস আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, তোমরা ওই পবিত্র ভূমির মধ্যে প্রবেশ করো যেই ভূমি তোমাদের জন্য লিখে দিয়েছেন। কে জোরে বলে? তার মানে ওই ভূমির মালিকানা আল্লাহ তোমাদের দিয়েছেন। আরে শোনো, টেনশনের কোনো কারণ নাই। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন, তোমরা শুধু সামনের দিকে অগ্রসর হবা, পিছু হটবা না। সামনে গেলেই জয় তোমাদের, আর পিছু যদি হটো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। ওরা মনে মনে কয় আমরা যাবই না তার পিছে আসা, আমরা গেলেই না পিছে আসবো, আমরা তো যাবই না। এখন মুসা আলাইহিস সালাম কত সুন্দরভাবে বুঝাইল যে আল্লাহ তোমাদেরকে ওইটা লেখা দিছে, শুধু কাজ সামনে যাবা, তাহলে ওই ভূমির মালিক তোমরা হয়ে যাইবা। ওরা কয় যতই বলেন কাজ হবে না। এবার কি কয় ওরা, ওদের কথা কি? তারা এবার বলল ক্বালু ইয়া মূসা ইন্না ফীহা কওমান জাব্বারিন, ও মূসা ইন্না ফীহা কওমান জাব্বারিন, ওই জায়গায় এক শক্তিশালী সম্প্রদায় আছে, আমরা তাদের ব্যাপারে জানতে পারছি, ওরা এত শক্তিশালী, একজন 12 জনরে সাইজ করে দেয়। তুমি এদের সাথে যুদ্ধ করতে কইতাছো,
শুনা নাও, ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, বলে আমরা কখনোই ওই জায়গায় প্রবেশ করব না যতক্ষণ না তারা ওই জায়গা থেকে বের হবে। ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন, বলে যদি ওরা ওইখান থেকে বাহির হয় তাইলে আমরা প্রবেশ করব, নইলে না। মুসা আলাইহিস সালাম কত আবেগ দরদ নিয়ে বুঝাইলেন, তাদের প্রতি উত্তর এরকম। এই জায়গায় আল্লাহ তাআলা কত নেয়ামত দেওয়ার পরেও তাদের আচরণ কেমন দেখেন। এইবার ওই দুইজন ব্যক্তি, যেই দুইজন মুসা আলাইহিস সালামের কথা মতো গোপন রাখছিল যে ওই জায়গার লোকগুলো শক্তিশালী, ওই দুই আল্লাহর বান্দা, একজনের নাম হলো ইউশা ইবনে নূন, আর একজনের নাম হলো কালেব ইবনে ইউফানা। এই দুই আল্লাহর বান্দা তাদেরকে বুঝাইতেছে, অনুরোধ করতেছে। তারা বলে, আল্লাহ তাআলা বলেন, ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন'আমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব। ওই দুই ব্যক্তি দ্বারা ওই দুইজন উদ্দেশ্য। এখন ওনারা দুইজন বলতেছে, ওনা আল্লাহর বিশেষ অনুগ্রহ প্রাপ্ত বান্দা, বলতেছে, শোনো, তোমরা শুধু ওই শহরের দরজা দিয়ে প্রবেশ করো, আর কোনো কাম না। তোমরা শুধু উদখুলু আলাইহিমুল বাব, ওই শহরের যেই দরজা ওটা দিয়ে শুধু ঢোকো। ফাইদা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, তোমরা যদি ঢোকো তোমাদের বিজয় বানায় দিবেন কে? আরে তোমরা না ঈমানদার? ওরা যত শক্তিশালী হোক ভয় পায় না। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও আল্লাহর উপরে ভরসা করে ওই শহরের দরজা দিয়ে ঢোকো, তিনি তোমাদের বিজয় দান করবে, বিজয় বানায় দিবে। ওরা কেমন যেন কয়, আরে নবী আমাদের বুঝায় পারলো না, তোরা আমারে বুঝাবি। আছে না এরকম কিছু মানুষ? এক লোক কইছে কি, কেউ যদি আমারে এটা বুঝাইতে পারো তাইলে আমি আমার ঘরে দুইটা গরু আছে দিয়া দিব। রাতের বেলা বউ কয়, তুমি যে দুইটা গরুই দিয়া দিতে চাইলা, এছাড়া কি আমার ঘর সম্পদ আছে? যদি সত্যই তোমারে ওরা ওই জিনিসটা বুঝায় ফেলায়, কয় যতই বুঝাক আমি কমু বুঝি নাই, আমি কমু বুঝি নাই, গরুও দেওয়া লাগবে না। ওদের অবস্থা হলো এরকম, কেমন যেন আমাদের রাইতে পারবে আর তোমরা আমাকে রাজি করে ফেলবে, এত সহজ। এবার আরো কঠিন কথা তারা বলতেছে, কি বলতেছে? قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها, তারা বলতেছে, হে মুসা, ইন্না লান নাদখুলাহা আবাদা, কখনোই আমরা ওইখানে প্রবেশ করব না, মা দামু ফিহা, ওইখানে যতক্ষণ তারা আছে আমরা ওই জায়গায় প্রবেশ করবই না। এর দ্বারা উদ্দেশ্য কি? বলে আমরা যুদ্ধ করতে পারবো না, কারণ আগে কি কইছে? আগে কইছে ফাইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন, ওরা যদি বাহির হয়ে যায় তবে আমরা ওই জায়গায় যাব, তবে ওদেরকে ওখান থেকে বাহির করার জন্য আমরা যুদ্ধ করতে পারবো না। তার মানে ওদেরকে যদি তোমরা বাইর করে দাও, আল্লাহ যদি বাইর করে দেয়, তাইলে আমরা যাইতে রাজি আছি, কিন্তু পাইড়া খাইতে রাজি না। এখন কত উদ্ধত্তপূর্ণ কথা তারা মুসা আলাইহিস সালামের সাথে বলছে। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম বদরের যুদ্ধের কথা আনছেন। আল্লাহু আকবার। ইতিহাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা কাফেলা নিয়ে গেছেন আবু সুফিয়ানের যে বাণিজ্য কাফেলা, এটার দাওয়া করার জন্য, মূলত যুদ্ধ করার জন্য। ওই বড় যুদ্ধের প্রস্তুতি ছিল না, কিন্তু অবস্থা এমন হলো, আবু সুফিয়ান খবর পাঠায় দিচ্ছে যে আমাদের কাফেলা আক্রান্ত হইতে পারে, তোমরা বাহিনী পাঠাও, মুসলমানদের দ্বারা আক্রান্ত হইতে পারে। আর আবু জেহেল তো আবু জেহেল নেই, ও একেবারে 1000 সশস্ত্র সেনাবাহিনীর এক বহর নিয়ে হাজির। আবু সুফিয়ান অন্য পথে নিরাপদে পৌঁছায় গেল অন্য জায়গায়, বলতেছে এবার বাহিনী নিয়ে তোমরা চলে যাও। আবু জেহেল কয়, বাহির যেহেতু হইছি খালি হাতে ফেরত যাবো না, মইরাই যাবো ফেরত, আর কি যুদ্ধ কইরাই যাবো।
এই যে অহংকার, উদ্ধততা, এক সময় ইতিহাস কি হলো? বদরের যুদ্ধ। তারা এসে তাদের পজিশন মতো নিয়ে নিছে। বদরের যুদ্ধের মূল কথা যদি বলতে যাই তো লম্বা কথা লাগবে। সর্বোপরি শেষ কথা হলো পায়ে পাড়া দিয়ে যুদ্ধ লাগার মতো, ঠিক কিনা বলেন? যেমন দেখেন আমাদের দেশ চুপচাপ, পাশের দেশের কিছু বাসাল আছে সাংবাদিক, ওরা কেমন যেন চাইতে চাই যে আমাদের সাথে ওদের একটা যুদ্ধ লাগা যাক। এমন এক অবস্থার মধ্যে ওরা আছে, এমন এমন বিভ্রান্তমূলক সংবাদ প্রচার করে, অবাক হয়ে যায়। বাংলাদেশে নাকি দৈনিক 2000 হিন্দু মরতেছে। কত বড় অপপ্রচার! আমি তো বলি তোর দেশে তোর দলের হিন্দু ছাড়া যারা অন্যান্য ধর্ম হিন্দু আছে ওই সমস্ত হিন্দুরাও তো তোদের হাতে নিরাপদ না, ঠিক কিনা বলেন? ভারতেও অনেক হিন্দু যত না নিরাপদে আছে, আল্লাহর কসম এর চাইতে বাংলাদেশে আরো অধিক নিরাপত্তার সাথে তারা আছে। এটাই বাস্তবতা। তা ওরা চাইতেছে কেমন যেন আমাদের সাথে যুদ্ধ লাইগা যায়। মনে রাখবা, যদি এটা লাইগাই যায় ওই যুদ্ধ কিন্তু ভারত আর বাংলাদেশের হবে না, ওই যুদ্ধ হবে ইমানদার আর মুশরিকের যুদ্ধ, ঠিক কিনা বলেন? আর ওই যুদ্ধে ইমানদারদের জয় হবে, এটার নিশ্চয়তা আমার আপনার নবী দিয়ে গিয়েছেন, ঠিক কিনা বলেন? এজন্য যদি লেগেই যায় অবস্থা খারাপ হয়ে যাবে। তা বদরের যুদ্ধ এরকম, মুশরিকরা মূলত এমন অবস্থা সৃষ্টি করছে মুসলমানদের যুদ্ধ না করে উপায় নেই। অথচ যদি মুসলমানরা যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে মদিনা থেকে আসতো, 5-6টা তলোয়ারও ছিল না, সাথে ঘোড়াও নেই, লৌহ বর্ম নাই, এক কথায় যুদ্ধ পরিচালনার জন্য যেই সামরস্ত্র দরকারের কিছুই মুসলমানদের কাছে নেই। কিন্তু অবস্থা কি? যুদ্ধ না করে ফেরার আর উপায় নেই। নবীজি চিন্তিত, সাহাবা ইকরামদের নিয়ে বসছেন, কি করা যায়? পরামর্শ চাইলেন মুহাজিরদের কাছে যে তোমরা তো আমার লোক, কারণ মক্কা থেকে আমরা আসছি, তোমরাই বলো কি করবা। কারণ যুদ্ধ তো করতে হবে মুহাজিরদের বাপের বিরুদ্ধে, ভাইয়ের বিরুদ্ধে, ছেলের বিরুদ্ধে। মুহাজিরদের জবাবের সারমর্ম হলো, ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের জন্য ঘর ছেড়েছি, সম্পদ ছেড়েছি, পরিবার ছেড়েছি, যদি জীবনও দিতে হয় আমরা পিছপা হব না। নবীজি চিন্তা করতেছিলেন আনসাররা কি বলবে। মাত্র 2 বছর হয়েছে, এখন যদি তারা বলে এত কিছু দিলাম, থাকার জায়গা দিলাম, সব কিছু দিলাম, এখন কি জীবন দিতেও কম নাকি? নবীজি আনসারদের থেকে মত চাইলেন। একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আমরা আপনার সামনে পেছনে ডানে বামে চতুর্দিকে অবস্থান করে কাফেরদের বিরুদ্ধে লড়াই করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের যুদ্ধ দেখে আপনি খুশি হয়ে যাবেন। আর একজন দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের মত চাচ্ছেন, আপনি শুনে নেন, আপনি যদি আমাদের সকলকে উত্তাল সমুদ্রের পাড়ে দাঁড় করায় দেন, আর যদি আদেশ দেন যে তোমরা এখনই সমুদ্রের মধ্যে ঝাঁপায় পড়ো, ইয়া রাসূলুল্লাহ, এই নির্দেশ দেওয়ার পর আপনি তাকায় দেখবেন একটা মানুষও সমুদ্রের তীরে দাঁড়িয়ে নাই। আপনি আমাদের মত চান কেন? আপনি তো সিদ্ধান্ত দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত ছিলেন যে এরা কি না কয়। ওনার এই চিন্তা দূর হইল। রোজা ফরজ হয়েছে ওই বছর, প্রচন্ড গরম, পায়ে জুতা নাই, রোজা অবস্থায় নিরস্ত্র 313 জন। কয়জন? 313 জন। তারা বলতে পারতো, ইয়া রাসূলুল্লাহ, রোজা রাখছি, এত গরম, অস্ত্র টস্ত্র নাই, ঘোড়া নাই, কিচ্ছু নাই, ওরা তো সব নিয়ে আসছে, যুদ্ধ করাটা ঠিক হবে না। কিন্তু তারা নবীজির মনোভাব বুঝতে পারছে, তারা বুঝতে পারছে তারা যুদ্ধ করার জন্য প্রস্তুত। অথচ বলেন তো, এই যুদ্ধের মধ্যে কি সমতা ছিল? সংখ্যার দিক দিয়ে সমতা, অস্ত্রের দিক দিয়ে সমতা, আকাশ পাতাল তফাৎ। এই যুদ্ধের ফলাফল কি হবে মুসলমানেরা জানতো। অথচ বনি ইসরাইলদের বলা হলো শুধু দরজা দিয়ে ঢোকো, যত শক্তিশালী হোক বিজয় তোমাদের জন্য নির্ধারিত করেছেন কে? আর এরা অস্ত্র নাই, লোক নাই, এরা যুদ্ধের জন্য তৈয়ার। আর ওরা কি বলে দেখুন পার্থক্য কোথায়। পবিত্র কোরআনুল কারীমের একটা সূরা আছে, সূরা কাউসার, তাফসীরের মধ্যে আসছে
কাউসার দ্বারা উদ্দেশ্য শুধু হাউজে কাউসার তা নয়। তাফসীরের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা, সাথী যারা, এই পৃথিবীতে অন্য কোন নবী আমার আপনার নবীজির মতো এই রকম সঙ্গী খুঁজে পায় নাই। সুবহানাল্লাহ। সাহাবা একরামকেও কাউসার বলে অভিহিত করা হয়েছে। এমন এক দল, এমন এক কিছু মানুষ আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দিয়েছে, তারা অস্ত্রবিহীন নবীর কথায় যুদ্ধ করার জন্য তৈয়ার, জানে জীবন যাবে না, জয় হবে না, কি হবে নিশ্চয়তা নাই। আর যেখানে তাদের জিহাদে জয়ের নিশ্চয়তা দেওয়া হয়েছে, তারা কি বলতেছে, বলে যুদ্ধ করে খালি করতে পারুন না, যদি খালি করতে পারেন তাইলে যাইতে পারি, পাইড়া খাইতে পারুন না, পাইড়া দেন খাইয়া দেখুন। তার মানে দেখেন ওই ছোটবেলায় এক গল্প শুনছে। এখন ছাত্র আর শিক্ষক, বুঝছেন নি, এখন ছাত্র বলে ওই ডাব পাড়তে পারোস? পারি স্যার। এক কাম কর, গাছে ওঠ। আপনি হলেন ওস্তাদ, আমি হলাম ছাত্র, আমি উপরে উঠবো, আপনি নিচে থাকবেন, এই বেয়াদবি কি করা যায়? স্যার আপনিই উঠেন, আমি এ বেয়াদবি করতে পারবো না। এবার স্যার রে উঠাইছে, গেছে স্যার উঠছে, ডাব ডুব পেড়ে আনছে, দাও আছে বাড়িতে? কয় আছে। কয় ডাবটা কাট। কয় আপনার সামনে দাও নিয়ে আমি এরকম এরকম করবো, এটা বেয়াদবি। স্যার আপনিই কাটেন, দে। এবার স্যার কাটছে। এইবার পরে কয় ধর তুই একটু খা। কয় এত করে কইতেছে, না খাইয়া পারা যায়? অবস্থা বোঝেন নাই? তার মানে ওনাদের অবস্থা হলো এরকম, নেয়ামত ভোগ করবে কিন্তু একটু কষ্ট করতে পারবে। কি বলতেছে এবার? তারা বলে যুদ্ধ যদি করতেই হয় আমরা যাইতে পারবো না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। বলে আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসলাম, আমরা এখান থেকে নড়তে পারবো না, আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন। চিন্তা করে দেখেন এখানে কতটা উদ্ধততা প্রকাশ পেয়েছে তাদের আচরণে। এখানে কয়েকটা বিষয় ঘটেছে। এক নাম্বার, আল্লাহ তাআলার নিয়ামতের নাশকরি করেছে। দুই নাম্বার, আদেশ অমান্য করার দ্বারা নাফরমানি করেছে। তিন নাম্বার, সর্বোচ্চ পর্যায়ের অপরাধ করেছে, আল্লাহ এবং তার নবীকে যুদ্ধ করার কথা বলে। মনে করেন একজনের বাপ তার একটা জিনিস আদেশ করছে, এই কাজটা করো, মনে করেন সে করে নাই, এর দ্বারা কি হইল? আদেশ অমান্য করলো, এটা তার জন্য খারাপ কাজ হয়েছে। এখন ওর বাপ যদি ওরে বলে তুই এটা কর, ও যদি কয় তুমি করো আমি পারবো না, এর চেয়ে বড় বেয়াদবি আর আছে? আল্লাহ আদেশ দিয়েছে জিহাদ করার জন্য, নবী নির্দেশ দিচ্ছেন, ওরা করে নাই, এক বেয়াদবি। উল্টা সর্বোচ্চ পর্যায়ের সীমা লঙ্ঘন করেছে যখন বলল আপনি আর আপনার রব গিয়ে জিহাদ করেন, আমরা বসলাম, আমরা যুদ্ধ করতে পারবো না। এই জাতির অবাধ্যতার মাত্রা কতদূর চিন্তা করে দেখছে। এদের এই আচরণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব ব্যথিত হয়েছে। উনি কি বলেন? قال ربي إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين। মুসা আলাইহিস সালাম বলেন, রব ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, আমার নিজের উপরে আর আমার ভাইয়ের উপরে ছাড়া, মুফাসসিরিনে কেরাম বলেন ওই দুইজন এর মধ্যে শামিল। বলে এরা ছাড়া আর আমি ছাড়া কারো উপরে আমার নিয়ন্ত্রণ নাই, এরা কেউ আমার কথা মানে না। রব্বুল আলামিন ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। উম্মতের ব্যাপারে নবী কষ্ট পেয়ে কি বলে? আপনি এই ফাসিকদের থেকে আমাদের আলাদা করে দেন, এদের সাথে আর আমাদের রাখেন না। এই যে উম্মত আর নবীর সাথে আচরণ, আর আমাদের সাহাবায়ে কেরামের নবীজির সাথে আচরণ, চিন্তা করছেন কোন জায়গায়? এজন্যই তো আল্লাহ তাআলা এই মুসা আলাইহিস সালামের তাওরাতের মধ্যে সাহাবায়ে কেরামের প্রশংসা করেছেন, ঠিক কিনা বলেন? তাদের ইবাদতের প্রশংসা করেছেন আল্লাহ তাআলা, যে এমন এক নবী আসবে তার অনুসারীরা এরকম হবে। আর তোরা কি করছস? তোরা উল্টা আরো তোদের নবীরে কইছস আপনি যুদ্ধে যান, আমরা বইয়া থাকলাম। মুসা আলাইহিস সালাম মনে কষ্ট, আল্লাহ তাআলা এবার সান্ত্বনা দিয়ে বলেন
তাদের এই আচরণের কারণে প্রথম শাস্তি কি বলে, যেখানে ঢুকলেই জয় হইতো ওইটা তাদের জন্য বিলম্ব হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাহ ইয়াতিহুনা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, এটা তাদের জন্য 40 বছর হারাম করে দেওয়া হলো, নিষিদ্ধ করে দেওয়া হলো। এখন অবস্থা কি? এই অবাধ্যতার পরে প্রতিদিন ওরা মুসা আলাইহিস সালামকে বলতো, আমরা মিশর চলে যাব, ওইখানেই ভালো ছিলাম। এখন তারা চিন্তা করে ফেরাউন মরছে, এখন তো অসুবিধা নেই। এই নিয়ত কইরা ভোর বেলায় আলো ফুটার সাথে সাথে সুবহে সাদিকের সময় হাঁটা শুরু করতো। মুরব্বীরা আছে, মুরব্বীরা জানবো, আগে যখন পায়ে হাইটা দূরে সফর করা লাগতো, ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে একটু একটু আলো উঠলেই তখন রওনা দিত, যেখানে যাবে সূর্য একটু গরম হওয়ার আগেই ওইখানে পৌঁছায় যেত। গ্রামের মানুষ হাঁটার পথ এটা করতো আগে। ওরা ওই একবারে ভোরবেলা মিশরের উদ্দেশ্যে রওনা দিত, হাঁটা শুরু করছে। হাঁটতে 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 সন্ধ্যা লাগছে। সন্ধ্যার সময় তাকায় দেয় সকালে যে জায়গায় হাঁটা শুরু করছে ওই জায়গায় ঈশা হাজির। এইভাবে আল্লাহ ঘুরাইছে কত বছর? 40 বছর। কত বছর? 40 বছর। আল্লাহ শাস্তি কি দেখেন, তোকে ভাল লাগে 40 বছর সারা দিন আল্লাহ ওদের হাঁটাইছে। অথচ এর চাইতে কম কষ্ট হইতো যদি ওইখানে গিয়ে শহরে ঢুকতো, জয়ী হইতো, ওই নিয়ামত তারা পাওয়া যেত। আল্লাহ তাআলা তাদেরকে 30 পর্বতের মধ্যে ঘুরাইছেন এরকম 40 বছর। আল্লাহ তাআলা তাদের জন্য এই শাস্তি নির্ধারণ করে মুসা আলাইহিস সালামকে বলেন, ফালা তাসা আলাল কওমিল ফাসিকিন। এই ফাসিকদের এই আচরণে আপনি কষ্ট পাবেন না। চিন্তা করেন মুসা আলাইহিস সালাম এই বনি ইসরাইলদের নিয়ে কত কষ্টে, একজন নবী, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সর্বোচ্চ সবরের শিক্ষা দেন। সর্বোচ্চ কিসের শিক্ষা দেন? সবরের শিক্ষা দেন। প্র্যাকটিক্যাল ভাবে আল্লাহ শেখান। কেমনি শেখাইছেন? মেষ লালন পালন করার মাধ্যমে। এই যে ছাগল লালন পালন, মেষ লালন পালন নিয়ে তো আমাদের দেশে একবারে তোলপাড় হয়ে যাইতেছে, একজন কল্লা ঘোষণা করতেছে। এজন্য বিষয় হলো, যে যত বড় তার ছোট ভুলটা তত বড় হয়। আমি ভুল করলে সমস্যা নেই, কিন্তু আমার চেয়ে বড় যে ব্যক্তি, সারা দেশ যাকে চিনি, ওনার সামান্য ত্রুটি বিচ্যুতি অশোভনীয় বিষয়টাকেও বড় আকারে ধরা হয়। ঠিক কিনা বলেন? তা প্রত্যেকটা নবীকে দিয়ে আল্লাহ তাআলা মেষ চড়িয়েছেন। এটা কেন? কারণ ধৈর্যের শিক্ষা দেওয়ার জন্য। প্রত্যেকটা নবী এই পরীক্ষায় উত্তীর্ণ। তার মানে মুসা আলাইহিস সালাম ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ, অথচ উম্মতের আচরণ কত খারাপ যে ওনার মতো একজন জলিলুল কদর পয়গম্বর বলতেছে, ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। আল্লাহ এই ফাসিকদের থেকে আমারে আলাদা করে দেন। আর আল্লাহ বলেন, ওরাই আচরণ করছে, এদের জন্য তো এই শাস্তি, আর আপনি কষ্ট পাইয়েন না, এদের আচরণে আপনি কষ্ট নিয়েন না। ইতিহাস কি হলো? মুসা আলাইহিস সালাম ওরা ওই 30 পর্বতে গুল্লি খাওয়া অবস্থায় আল্লাহ তাআলা মুসা এবং হারুন আলাইহিস সালামকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। ইউশা ইবনে নুনকে আল্লাহ তাআলা নবুয়ত প্রদান করলেন। পরবর্তীতে ইউশা ইবনে নুনের নেতৃত্বে ওই জেরুজালেম বিজয় হলো, বনি ইসরাইল ওই জায়গায় বসতি স্থাপন করলো। এরপরে ওইখানে দীর্ঘকাল থাকছে। সর্বশেষ 2000 বছর আগে, আজ থেকে কত হাজার বছর আগে? 2000 বছর আগে। আমার আপনার নবী দুনিয়া আসার 500 বছর আগে হবে হয়তো। সর্বশেষ ওদেরকে জেরুজালেম থেকে পিটাইয়া বাইর করে দেওয়া হয়েছে। ওরা পৃথিবীর যেখানেই গেছে সেখানেই ওরা শান্তি নষ্ট করছে, যেখানেই গেছে শান্তি নষ্ট করছে, মায়ের খাইয়া আর এক জায়গায় গেছে, উদ্বাস্তুর মতো এক জায়গা থেকে আর এক জায়গায়, এক জায়গা থেকে আর এক জায়গায়, কোথাও থিতু হইতে পারে নাই, কোথাও স্থির হতে পারে নাই। সর্বশেষ গোটা মুসলিম উম্মার শান্তি বিনষ্ট করার জন্য জালেম গাদ্দারদের সহযোগিতায়, ব্রিটিশদের ষড়যন্ত্রে এই মধ্যপ্রাচ্যে বসতি স্থাপন করায়া এই গোটা পৃথিবীর বিস্ফোরা ইসরায়েলকে এখানে রেখে দেওয়া হয়েছে। মনে রাখতে হবে, এই জালেমগুলো প্রযুক্তির দিক দিয়ে যত উন্নতির শিখরে পৌঁছাক না কেন, এরা গোটা পৃথিবীর মানুষের কাছে ঘৃণিত। ঠিক কিনা বলেন?
এজন্য ওরা নাশকর গোজার, ওরা আল্লাহর আদেশ অমান্যকারী, ওরা সীমা লঙ্ঘনকারী। এজন্য আমরা কি করব? আমরা শকর গোজার বান্দা হব, সকল ছোট ছোট নিয়ামত গুলোকেও কদর করব তো ইনশাআল্লাহ। 2 নম্বর, ওরা আল্লাহর আদেশ নবীর আদেশ অমান্যকারী, আমরা আল্লাহ এবং রসুলের আদেশ মান্য করব। ওরা ছিল আল্লাহ এবং রসুলের আদেশের ব্যাপারে সীমালঙ্ঘনকারী। খবরদার, আমরা কখনো দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে সীমালঙ্ঘনকারী হব না। সকলে বলেন ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, আমরা মুসলিম, আমাদের হতাশ হওয়ার কারণ নেই। আমরা দুর্বল, কিন্তু আমাদের রব কি দুর্বল নেই? এটা কি কইছিল ট্রাম্প? 1 সপ্তাহের মধ্যে গাজাকে গুড়িয়ে দেওয়া হবে। আল্লাহ বলেন দেখ কি হচ্ছে। কয়েকদিন পরে দিছে একটু আগুন লাগায়। কুদরত কি আল্লাহ তাআলার! চিন্তা করেন যে এক পাশে বরফ, শীতল বরফ জমে গেছে গাছে গুছে, আর এক পাশ দিয়ে আগুন জ্বলতেছে। হিসাবে কি ছিল? যে জায়গায় পানি ঠান্ডা, আগুন না লাগার কথা। কত প্রযুক্তি ব্যবহার হচ্ছে, আগুন নিবে না। বলে ফায়ার সার্ভিস তাদের জিনিসপত্র আনতেছে, এত ঠান্ডা ওইগুলোর মধ্যে বরফ জমে যেতেছে। আল্লাহ তাআলা কি পারেন! এই লস এঞ্জেলস, এইখানে হলো তাদের গোটা পৃথিবীর সাংস্কৃতিক আগ্রাসনের যেই মূল জিনিস, তাদের হলিউড সিনেমা বানানোর যেই জায়গা, এটা ওইখানে অবস্থিত। আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। সবাই বিলিয়নার ট্রিলিয়নার যারা ওই জায়গায় আছে, উড়াইয়া ছাই বানায় দিচ্ছে, কোনো কাজ হইতেছে না। এজন্য মনে রাখতে হবে, আমরা দুর্বল হলেও আমরা যদি আমাদের রবের দিকে ধাবিত হয়ে যাই, যেই রব বদরের যুদ্ধে 313 জন নিরস্ত্র মুজাহিদকে সাহায্য করার জন্য আসমান হতে ফেরেশতার বাহিনী পাঠিয়েছিলেন, সেই রব আছে না নাই? শুধু আমাদের পরিবর্তন দরকার। আমরা যদি ঠিক হয়ে যাই, শুকরগুজার বান্দা হই, আল্লাহর আদেশ মান্যকারী হই, সীমালঙ্ঘনকারী যদি না হই, ইনশাআল্লাহ যদি কখনো পৃথিবীর পরাশক্তিগুলো আমাদের সাথে লড়াই করতে আসে, সংখ্যায় কম, অস্ত্রে কম, কিন্তু আল্লাহ তাআলা আসমানি বাহিনী দিয়ে সাহায্য করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3টা বিষয় যা কইছি, গল্প করছি, ঘটনা কইছি, কোরআনের না, মূল 3টা জিনিস মনে রাখবো। শুকরগুজার হব, আল্লাহ এবং তার রাসূলের আদেশ মান্যকারী হব, সীমা লঙ্ঘনকারী হব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন দীর্ঘ সময় পর্যন্ত কোরআন থেকে আলোচনা করার পর গোনা মাখা হাত আমরা তুলে ধরেছি। আল্লাহ, আয় আল্লাহ, যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দেন। আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন রব্বুল আলামিন। খাস করে আজকের এই মাহফিল আপনি কবুল করেন। বাইতুন নূর জামে মসজিদ কবুল করেন। আয় আল্লাহ, কমিটি, ইমাম, মুয়াজ্জিন, এলাকাবাসীকে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, খাস করে মাহফিল কামিয়াবির জন্য দেশ ও প্রবাস হতে যে যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। খাস করে মাহফিলকে এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন। উলামায়ে কেরাম শুরু থেকে যত আলোচনা করেছে, যে যতটুকু শুনেছি, প্রয়োজনীয় কথা স্মরণ রেখে আমলের কথা আমল করবার তৌফিক দিয়ে দেন আল্লাহ।
আল্লাহ আমাদের শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দেন। আল্লাহ আপনার এবং আপনার হাবিবের ব্যাপারে সর্বোচ্চ আনুগত্যশীল হওয়ার তৌফিক দেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত করিয়েন না আল্লাহ। দ্বীনের ব্যাপারে সকল সীমা লঙ্ঘন থেকে আল্লাহ আপনি আপনার কুদরতি হাতে আমাদেরকে হেফাজত করেন রব্বুল আলামিন। তামাম দুনিয়ার মুসলমানদের জান মাল আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, জালেম গুলাকে হেদায়াত দেন। হেদায়াত যদি না থাকে আল্লাহ, তাদের ব্যাপারে আপনি আসমানি ফয়সালা নেন রব্বুল আলামিন। অনেকে দোয়া চেয়েছে, কে কোন উদ্দেশ্যে দোয়া চেয়েছে আপনার জানতে বাকি নাই। প্রত্যেকের মনের অনেক চাওয়া, অনেক আশা আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আশেপাশে যত কবর আছে, যত মুমিন মুমিনাত শহীদ আছে আল্লাহ, সকলের কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায়া দেন রব্বুল আলামিন। যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ, অনেকের আত্মীয় স্বজন প্রবাসে আছে, তাদের ভালো রাখেন, সুস্থ রাখেন। আয় আল্লাহ, ঈমান আমলের সাথে থাকার তৌফিক দিয়া দেন। সুস্থতা ও স্বাবলম্বিতার সাথে পুনরায় দেশে ফিরে আসার তৌফিক দেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের হয়তো বাবা নাই, অনেকে হয়তো নিজের হাতে মুহাব্বতের মা বাবাকে কবরে শোয়া রাখছে আল্লাহ। আয় আল্লাহ, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, আমাদের মধ্যে যাকে পছন্দ, যারা আমল পছন্দ, তারা আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়ে, যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ অনেক হায়াত আল্লাহ আপনি দিয়ে দেন রব্বুল আলামিন। আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের কবুল করেন, পর্দা নিশিন বানায় দেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক আপনি দেন। আয় আল্লাহ, বেনামাজিদের নামাজি বানায় দেন। সুন্নাতবিহীন মানুষগুলোকে আপনি সুন্নাতওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, অভাবীর অভাব দূর করেন, ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক দেন। হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন। হালাল রুজি অন্বেষণের তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন রব্বুল আলামিন। বেকার যারা আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আল্লাহ, যুবক তরুণ যারা আছে এদেরকে আপনি দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আমাদের সকলকে সকল প্রকার পাপাচার অনাচার থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আপনি দেন। মোবাইলের ফিতনা, নারীর ফিতনা, দাজ্জালের ফিতনা, সকল ধরনের ফিতনা থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করেন রব্বুল আলামিন। আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ, আমাদের অন্তর আপনার এবং আপনার হাবিবের মোহাব্বত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ, কার মনে কি চাওয়া আপনি জানেন। সকলের মনের নেক চাওয়া, নেক আশা আপনি কবুল করে নেন। আল্লাহ, এই দুনিয়া ছেড়ে একদিন আমাদের চলে যেতেই হবে আল্লাহ। মালাকুল মাউত যখন মৃত্যুর পয়গাম নিয়ে হাজির হবে, আপনি আমাদের সকলের জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়ে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন। সুবহানাল্লাহ।